নমস্কার বন্ধুরা, চলে এসেছি আমার ছাদ বাগানের ফুলের একটা ভিডিও নিয়ে। তো ছাদ বাগানে চন্দ্রমল্লিকা ছাড়া আর যে ফুল গাছ রয়েছে শীতকালীন, সেই সমস্ত ফুলগুলো তোমাদের এখন দেখানোর উদ্দেশ্যে চলে এসেছি। তো এই যে দেখো, গাঁদা দিয়ে শুরু করলাম প্রথমে। গাঁদা, তারপর রয়েছে নাকচাপা। এই যে গাঁদা গাছটা দেখো, মোটামুটি 8-9টা মতন গাঁদা গাছ রয়েছে। তবে গাঁদাগুলো একটাও ইনকা কিংবা অন্য কিছু নয়, সমস্তটাই দেশি গাঁদা। আর এখানে রয়েছে জিনিয়া, ওখানে রয়েছে আগে দেখালাম ওটা দুটো গাঁদা রয়েছে। আর তারপরে রয়েছে এই একটা, তিনটে। তোমরা দেখো কটা গাঁদা গাছ রয়েছে। এই গাঁদা গাছগুলো কিন্তু সবই আমি বাড়িতে চারা থেকে তৈরি করেছি। আর এই একটা রয়েছে, চারটে। এই গাছটা একটু হলদে রং হয়ে গেছে, কেন বুঝতে পারছি না, হয়তো কিছু ফাঙ্গাল অ্যাটাক করেছে। তো একে একটু স্প্রে করে দিতে হবে, অ্যান্টি ফাঙ্গাল। আর এই একটা, 5টা 6টা। এখানে দুটো গাছ আছে, ওই একটা আর এই একটা। তো গাঁদা গাছগুলো দেশি, কিন্তু ফুল দিয়েছে প্রচুর, একটু সাইজে ছোট, তাহলেও ফুল দিয়েছে প্রচুর। এখানে রয়েছে থোকাইডেনিয়াম, ফুল ফুটছে এখনও, প্রচুর কুড়ি রয়েছে। তো শীতকালের ফুল, যদিও ওইগুলো নয় 12 মাসেরই ফুল ধরতে গেলে, কিন্তু তাও ফুটছে দেখছি এবছর, হয়তো খাবারটা ভালো পেয়েছে ওই জন্য। আর এদিকে রয়েছে তোমার কাগজ ফুল। এই যে এটা বাই কালারের কাগজ ফুল, একসঙ্গে অনেকগুলো কালার হয়। থোকা, বগুনবেলিয়া, আর একটা সিঙ্গেল সাদাও রয়েছে। আর রয়েছে পিটুনিয়া ফুলগুলো একদিন শর্টে দেখিয়েছিলাম, এখন ফুটছে, আবার অনেক কুড়িও রয়েছে। এই যে দেখো, 4-5টা মতো ফুটেছে, এখনও দুটো গাছ আছে। আর এখানে রয়েছে যে কালঞ্চ, এটা শীতকালীনই ফুল, 2-4টে ফুটতে শুরু করেছে, কিন্তু কুড়ি এসছে প্রচুর। এই যে এগুলো ডগা কেটে বসিয়ে দিলে এর থেকে চারা তৈরি হয়ে যায়। তো এগুলো সারা বছর আমার ছাদে থেকেই যায়, শীতের দিন একটু খাবার দিলে পরে এতে প্রচুর ফুল দেয়। আর এই যে গোলাপের গাছগুলো হয়ে রয়েছে ভালো, দুদিনের মধ্যে ফুল আসবে, কিছুদিনের মধ্যে। এটা রয়েছে হাজারি গোলাপ, ওই একটা ফুল ফুটেছে, এখনও প্রচুর কুড়ি হয়ে আছে। আর এখানে এই যে সাদা গোলাপ, এই যে দেখো কুড়ি হয়ে আছে প্রচুর, একদিন তো অনেক কুড়ি হনুমানে নষ্ট করে দিয়ে গেছে। আর এখানে রয়েছে একটা ডালিয়া, এর মধ্যে দুটো কুড়ি এসছে। আর একটা পিটুনিয়াও রয়েছে, দুটো পিটুনিয়া আছে। এই একটা সিঙ্গেল প্যাটার্ন, আর এখানে এই যে ডবল প্যাটার্ন, এটা মনে হচ্ছে সাদা ফুল দেবে। কুড়িটা বেশ মোটা হয়েছে, এখনও ফুল আসেনি। তো ওকে একটু রোদে দেওয়ার জন্য উপরে রেখে দিয়েছিলাম। পিটুনিয়া গাছে একটু রোদের দরকার হয়। আর এখানে রয়েছে সাদা কাগজ ফুল, এখানে রয়েছে সাদা বগুনবেলিয়া। এই যে দেখো গাছটা, আমি বেড়াতে গিয়ে একটা জায়গা থেকে এই গাছটার ডাল কেটে নিয়ে এসে কলম করেছিলাম, এখন গাছটা খুব সুন্দর রয়েছে। আর এই যে দেখো, এইদিকেও রয়েছে গাঁদা গাছগুলো, এই সমস্তগুলোই কিন্তু দেশি গাঁদা। আর এই গাছটা কেন এধারে ঝুলে গেছে বলো তো, এটা হনুমানের মানে টেনে দিয়ে গেছে, ওই জন্য নিচে বেঁধে দিয়েছি, তাও হয়ে আছে। তাহলে এই 7টা 8টা হলো। আর এদিকে একটা এই চালের ব্যাগের মধ্যে লাগিয়ে দিয়েছি, প্রচুর ফুল দিয়েছে। পুজোর জন্য আমি এই গাছ থেকে ফুল তুলে নিই। তো এই একটা, আর এই যে দেখো এখানে রয়েছে ছোট একটা গাছ, মানে চন্দ্রমল্লিকার মাঝে মাঝে গাঁদা গাছগুলো হয়ে গেছে। মোটামুটি 10-12টা মতো গাঁদা গাছ রয়েছে বাগানে। ইনকা গাঁদা লাগাইনি কেন বলো তো, আমাদের ছাদে খুব কাঠবিড়ালি আর হনুমানের অত্যাচার। হনুমান যাই হোক তাও 5 দিনের একদিন আসে, কিন্তু কাঠবিড়ালিতে রোজ ছিঁড়ে দেয়, কখন যে খাবে তুমি বুঝতেও পারবে না। দেখো এই গাছটা হনুমানে নষ্ট করে দিয়েছিল বলে এতদিন ফুল আসেনি, গাছটা একদম ভেঙে দিয়েছিল। এখন আবার নতুন করে আসছে, কুড়ি এসছে, এটা দেরিতে হলো, কারণ প্রথমে তো হনুমানে একবার সব শেষ করে নষ্ট করে দিয়ে গেছে। এখানে একটা রয়েছে, আর এই যে এই সাইডে একটা রয়েছে, আর এখানে একটা রয়েছে। এখানে 3-4টে মতো গাঁদা গাছ রয়েছে। ফুলগুলো বেশ বড় সাইজেরই হয়েছে, দেশি হলেও মোটা সাইজেরই হয়েছে, তবে ইনকার মতন অত মোটা হয়নি।
আর ওই জন্য আমি গাঁদা গাছটা কমই লাগাই। আর চন্দ্রমল্লিকা, হনুমান কিংবা কাঠবিড়ালি কেউই খেতে পারে না, ওই জন্য চন্দ্রমল্লিকাটা বেশি করেই লাগানো যায়। আর ফুলও প্রচুর পাওয়া যায়। তো এই ছিল আজকের ভিডিও। এখন আসি, নমস্কার।